গেল এত মনে হয় মোটর সাইকেল আমি ট্রাক তুলিচ্ছিস না হ্যাঁ আলো কোথায় আছে এখানে আলো পাওয়া যায় না এই যে এখানে আলো আছে কিন্তু অন্যের দোকান আয় তাহলে আমরা সে কোথায় আসছি জানো উদ্দিরকোলা কি পারা উদ্দিরকোলা এই এলাকার নাম উদ্দিরকোলা, আচ্ছা। উদ্দিরকোলা এটা হচ্ছে কিছু দূর গেলেই গাবতলির একটা থানা পড়ে যায় মানে আমরা প্রথম মনে হয় আমরা এই নাইট রাইডার একসাথে নাইট রাইডিং করতেছি আর আমার সাথে সবচাইতে যে বিষয়টা রিয়াদের তোর সাথে আমার তেমন কোনো ছবিও না ভিডিও নাই কিন্তু সক্ষতা সবচেয়ে বেশি ছিল মোটামুটি আমার ছেলেবেলা থেকে সব জায়গায় মানে আইটি একটা স্পেশালিস্ট আমার যার কারণে আমি আইটি প্রযুক্তি প্রতিবন্ধী যেটা বলে একটা মানে ভরসার একটা জায়গা ছিল তারপরে মেডিকেল কলেজে শান্ত হয়েছিল তারপর আরেকটা ছোটো ভাই ছিল 6 ব্যাচের সুমন যার কারণে আমি আইটি সম্পর্কে তেমন কিছু পারি না আর আমাদের তো অনেক স্মৃতি আছে তার ভিতর কিছু স্মৃতি হচ্ছে যে ফিফা খেলা তারপরে ক্রিকেট খেলা ওই সময় ফিফাতে ভালোই আমাদের বন্ধুত্ব কিন্তু যে ট্রাইবেকারটা আসতো আমরা তখন বালিশ লেপের ভিতরে আমাদের হাতটা লুকাচ্ছিলাম তাই না যে যাতে পেনাল্টি কোন দিক থেকে কী হচ্ছে তাহলে দেখা যাচ্ছে না তারপরে অনেক স্মৃতি একদম আমরা সাইকেল নিয়ে হাঁটাহাঁটি করে অনেক জায়গায় গিয়েছিলাম যাচ্ছিলাম তুই কিছু বল না তোর যদি কোনো স্মৃতি মনে করে আর রিয়াদ আমার বয়সে ছোট হ্যাঁ। 8-এর ব্যাচ আমি 5-এর ব্যাচ তবু আমরা তুই তুকারি করে বলি বিকজ অফ ইয়ার ফ্রেন্ড আমরা আগে অনেক জায়গায় ঘুরতে যেতাম মামার দোকানের ওই যে শিক্ষা শিক্ষা গাড়ি দিয়ে এসে ওগুলো তুলে নিয়ে যায়। দোকানের আচার এগুলো তারপর মাটি ডেলি ঘরের মাঠ এই জায়গাগুলো যাচ্ছিলাম আর মাঝখানে রিয়াদ গেছিল কোরিয়ায় কয় বছর থাকা হলো যেন 6.5 বছর 6.5 বছর যার কারণে ওই সময় একটা মানে ভাটা মানে কি এমনি হয়তো ফোনে কথা হচ্ছিল তারপরে আমাদের মোটামুটি আমরা মধ্যবিত্ত সচ্ছল পরিবারের সদস্য হলে আমাদের সুখ ছিল সবসময় কিন্তু এখন মোটামুটি আমরা একটা ভঙ্গুর পরিবার রিয়াদের বাবা আঙ্কেলও মারা গেছেন আমার আব্বাও মারা গেছে এখন মোটামুটি আমাদের মা অসুস্থ আমরাও দোয়া করি তারা সুস্থভাবে যতদিন বেঁচে থাকা যায় থাকে আর মানুষের জীবন তো ক্ষণস্থায়ী মানে চিরস্থায়ী কোনো কিছু না এখন আমরা এখানে বেরোচ্ছি যাতে বেহেশতেও একসঙ্গে দেখা হয় আর কি আর আমরা আগে একসঙ্গে তারাবি পড়তাম সেই কথাগুলো না বললাম কারণ এই জেনারেশনের ছেলেপেলে পরে আমার তারাবি পরে একটু মানে ঘোরাফেরা করা অনেক মাখা চটপটি অনেক বিষয়গুলো ছিল আর আমরা বিশেষ করে বেসিক নিডের যে সেকেন্ড যে বিষয়টা বস্ত্র হ্যাঁ ওটাতে আমরা মোটামুটি আল্লাহ রহমতে বগুড়ার ভিতর বিলাসিতা করছি আর কিছুক্ষণ আগে কথা হচ্ছিল কিন্তু এখন এগুলো কথা কেউ বিশ্বাস করবে না যে আমরা 2-in-1 যে একটা টি শার্ট এক সময় চলমান ছিল তার হচ্ছে উদ্যোক্তা আমরা প্রথম ওটা চালাইছিলাম কেউ বিশ্বাস করবে না আর তোর কিছু মনে থাকলে বলো আমার অনেক কিছু মনে হচ্ছে বিশেষ করে আমার পা ভেঙে গেছিলো যেবার ইন্টারমিডিয়েটের সময় ওই সময় তো রিয়াদ আমরা শুধুমাত্র রাতের বেলা খালি আলাদা করে তার নিজের বাসায় যে ঘুমাইছে আর তখন তো ইলেকট্রিসিটি লোডশেডিং হচ্ছিলো কারেন্ট গেলে আহা কি মজা তারপর হচ্ছে যে অবদাতে একটা সূর্যমুখী ফুলের ঘটনাটা ওই লোকটা দেখে আমাদের পরে মনে আছে অনেক কিছুই তো মনে আছে একবার তারপর আমরা ক্রিকেট খেলতাম আমার মোটামুটি সেঞ্চুরি কয়টা আছে আমার গোনা মতে মনে হয় 57টা সেঞ্চুরি বলছিলাম পরে আর গড়া হয়নি আর আমাদের হচ্ছে ওই সময় খেলার সাথীগুলো ছিল যেরকম
হিটলু নামধারী একজন ছেলে, আনন্দ তার নাম, ওই কি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে মনে হয় পিএইচডি করছে না, মাস্টার্স। মাস্টার্স করছি। আর আর কিছু মনে থাকলে বল। রায়হান ভাইয়াদের ওখানে আমরা ওই যে ক্রিকেট খেলতাম, হুম। তারপরে আর কি, আর তারপর আমরা ঘোরার জন্য এদিক ওদিক পায়ে হেঁটে, তখন সেই সময় জয়পুর পাড়া থেকে শুরু করে মাটিডালি মোড়, কালীতলা না যাচ্ছিলাম না, মানে ওই বৃন্দাবন পাড়ার মাঝে মাঝে তারাবি নামাজের সময় তবে একটা কথা হুট করে মনে পড়ে গেল, ওই যে এখন যেটা টিএমএসএস পাবলিক স্কুল, ওখানে মানে ওই জায়গায় সেই রাতের বেলা কি ভয়, একটা পুতুলের গল্প উঠছিল যে কাঠের একটা পুতুল নিয়ে নাকি ইয়ে করছে, কি করে বলে, তাবিজ, শীত, মানে কুফরি কালামের। তারপর আমরা ওই রাস্তা অবশ্য জয় করছি, সেটাই। পরে আবার গেছি, আরও অনেক স্মৃতিতেই ভরপুর একদম। আর হচ্ছে আমরা আমাদের এই সময়কার এখন মানুষের পকেটে ব্যাংকের কার্ড অনেকগুলো থাকে, এক সময় ব্যাংকের কার্ড করার জন্য বাড়ি থেকে কার্ড করা লাগছে। তারপর একটা কথা মনে হয়েছিল, ওই যে আমরা রেকর্ডিংয়ের যে রাজু ভাইয়ের দোকানটা, আলিফ রেকর্ডিং, ওখান থেকে আমরা অনেক কিছু পাইতাম, নিতাম। তারপরে হচ্ছে ভাই বোন চটপটি, বিশেষ করে রাসেল ভাই বোনের চটপটি তো মানে হাতে খড়ি মোটামুটি আমরা দেখেছি একবার, মানে এখন তো মানুষজন বিশ্বাস করবে না এরকম। আর আজকের এই দিনে কি কাউকে বিশেষভাবে স্মরণ করতে চাই আমার স্মরণ করতে চাই আমি বাঁধন, তারপরে হচ্ছে সাজ্জাদ, আরেকজনের কথা আমি বলবো না, ও কালো করে একটা ছেলে ছিল, মাস্টারের ছেলে বলতেছিল ওকে, ওর কথা আমি বলতে চাচ্ছি না, আলো পাওয়া যাচ্ছে না, এই পাশে আসলে মানে এই যে ভালো হয়েছে। আর কিছু বলা, তার মধ্যে অনেকে আমাদের মধ্যে হারিয়েও গেছে। হ্যাঁ হারিয়ে গেছে এখন। রাকিব মানে ওই যে কাটনার করা বসে, ওই এখন কোথায় আছে? কাটানোর পর রাখি না। ও আমাদের এই যে শিলং টেলার্সের মালিকের ছেলে ছিল, রাকিব মারা গেছে। তারপর কলেজের বন্ধু আসলে ওইভাবে ইয়ে করে হয় না, এইভাবে স্কুল কলেজের বন্ধু বান্ধব থাকে সীমিত সময়ের জন্য। তারপরে আর কার কথা স্মরণ করতে চাই আমরা, অনেকের কথা মনে হচ্ছে, কিন্তু সবার কথা স্মরণ করা উচিত না, কারণ ওরা ওই ক্যাটাগরিরই না, ওদের মানে ইমোশন বলতে কিছু নাই। তারপর আমরা বিশেষ করে সাইকেলে চলতেছিলাম আগে, সাইকেলে। তারপর আর কি রেড কিসেন্ট ছিল মাঝখানে, কোভিডের সময় আমরা তো ভাতকান্দির ওখানে খুব বেশ জম্পেশ আড্ডা দিতাম। ই ভ্যালি তখন প্রচলিত ছিল, তখন ই ভ্যালির কথা একদিন আমি বললাম একটা ছেলেকে যে এগুলো করো না, তো আমাকে সে অনেক ভৎসনা কটূক্তি করলো যে আমি নাকি বোকা। যাই হোক, এখন ওই যে কয় টাকা হচ্ছে লোকসান করছে এখন আল্লাহ জানে, এই আর কি। তবে আজকে আমরা বিশেষ করে এই এলাকাটার নাম ভাতকান্দি না, উদ্দিরকোলা, তো এখানে প্রায় আমি আসি রাত্রিবেলার যে দৃশ্য বিষয়গুলো ফোকাসিং হচ্ছে। আরও যদি কোনো কিছু মনে পড়ে আবার আবার শেয়ার করবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।